নমস্কার সবাইকে। আমি দীপনাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই এডিআরই 3.0 এর ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুভ মহাসপ্তমী উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো চলুন শুরু করি আজকের ক্লাসটি। কোয়েশ্চনগুলি স্ক্রিনে এড করে দেওয়া হবে। আপনারা যদি সলভ করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাস। নাম্বার 1 কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? রুট ওভার 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 3 রুট 27 প্লাস 4 রুট 16, ঠিক আছে। তো আমরা এটা ভ্যালু বের করব। ঠিক আছে, এখানে চারটা অপশন দেওয়া আছে। অপশন এর মধ্যে আছে 12, অপশন বি এর মধ্যে আছে 14, অপশন সি এর মধ্যে আছে 16, অপশন ডি এর মধ্যে আছে 18। তো কোনটি শুদ্ধ হবে আপনারা কমেন্ট বক্সে জানান। ঠিক আছে, তো দেখেন এখানে কি আছে? রুট রুট 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। যদি এই রুটটা আমরা উঠিয়ে নেই, ঠিক আছে, তখন কি হবে? 3 টু দি পাওয়ার 4 আছে, আর এই যে রুট, ঠিক আছে, রুটের বদলা কি হবে? এই পাওয়ারে 1/2 হবে। ঠিক আছে, পাওয়ারে কি হবে? 1/2 হবে। এটার সাথে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, আর এখানে দেখেন কি দেওয়া আছে? এই যে 3 যেটা দেওয়া আছে, ঠিক আছে, 3 রুট 27, ঠিক আছে। এর মানে আমরা কি বের করব? কিউব বের করব। ঠিক আছে, এরকম যদি রুটের ভিতরে এরকম যদি 3 দেওয়া থাকে, ঠিক আছে, এর মিন্স আমরা কিউব বের করব। ঠিক আছে, মানে কিউব রুট, ঘনমূল। ঠিক আছে, তো এখানে যদি আমরা রুটটা সরিয়ে নেই, ঠিক আছে, তখন কি হবে? 27 এর পাওয়ারে 1/3 হবে। ঠিক আছে, 27 এর পাওয়ারে কি হবে? 1/3 হবে, কারণ এখানে 3 দেওয়া আছে। এখানে কিছু নাই, মানে 2 আছে। ঠিক আছে, এখানে রুট 3 আছে। তো আমরা যদি রুটটা এখানে যদি 3 টা আমরা সরি, রুটটা যদি সরিয়ে নিই, তাহলে কি লিখবো? পাওয়ারে 1/3 লিখবো। ঠিক আছে, আর এখানে যদি আমরা রুটটা সরিয়ে নিই, তাহলে পাওয়ারে কি লিখবো? 1/4 লিখবো। ঠিক আছে, যদি শুধু রুট দেওয়া থাকে, ঠিক আছে, আর রুটটা আমরা সরাই, তাহলে পাওয়ারে লিখবো 1/2। আর 3 যদি দেওয়া থাকে তাহলে কি হবে? 1/3। 4 দেওয়া থাকলে 1/4 হবে, আর 5 দেওয়া থাকলে 1/5 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে দেখেন। কিন্তু ওই যে 3 4 গুলি এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম এরকম 3 4 এরকম রুটের ভিত্তি ঢুকা থাকবে। ঠিক আছে, রুটে, আর ওই যে রুট আছে, ওই যে রুটের এরকম এরকম বৃত্তে থাকবে। ঠিক আছে, যদি এরকম থাকে তাইলে কিন্তু আলাদা। ঠিক আছে, এটা থাকতে হবে, ওই যে এটার ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এরকম থাকতে হবে। তো ঠিক আছে, নেক্সট দেখেন, 3 টু দি এখানে কি আছে? 3 টু দি পাওয়ার 4 ইনটু 1/2। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে 4 কে ভাগ করতে পারবো। তো কি হবে? 3 স্কয়ার হয়ে যাবে। আর এখানে কি আছে? 27, 27 কে যদি আমরা আহ, উৎপাদকে বিশ্লেষণ করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, ঠিক আছে, 27, 27 এর মধ্যে দেখেন 3 কয়টা আসে? 3 কয়টা আসে? 3টা আসবে। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, আর এখানে 14 কে যদি আমরা করি তাহলে কি হবে? 2 4 হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/4, 4 এ 4 এ কাটা যাবে, আর 3 এ 3 এ কাটা যাবে। ঠিক আছে, তবে 3 স্কয়ার মানে কত? 9, আর এখানে হবে 3, আর এখানে হবে কত? 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। ঠিক আছে, 9 10 11 12, আর 2 এ কত? 14। ঠিক আছে, অপশন কোনটা শুদ্ধ হয়েছে? অপশন বি হয়েছে কারেক্ট আনসার। ঠিক আছে, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরকম যদি রুট দেওয়া থাকে তাইলে রুটের বদলে আমরা লিখবো পাওয়ারে 1/2, আর যদি এরকম 3 দেওয়া থাকে তাহলে 1/3 লিখবো, 4 দেওয়া থাকলে 1/4 লিখবো। ঠিক আছে, কিন্তু ওই যে 3 4 গুলি কি থাকবে? এরকম রুটের ওই যে তীর চিহ্নের মতো আছে। ঠিক আছে, এটার ভিত্তিতে থাকবে। ঠিক আছে, এটার বাইরে হলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চন স্ক্রিনের মধ্যেও অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, দেখেন, 8 টু দি পাওয়ার, আমি এটাকে 2 ধরে নিচ্ছি, 8 টু দি পাওয়ার 3m প্লাস 1 ইকুয়াল টু 64 হোল স্কয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব? 8 টু দি পাওয়ার 3m প্লাস 1, ঠিক আছে, আমরা এটাকে সেম লিখে নেব, 8 টু দি পাওয়ার 3m প্লাস 1। আর যে 64 আছে, ঠিক আছে, এটাকে আমরা 8 স্কয়ার লিখতে পারবো। ঠিক আছে, আর এর উপরে কি আছে? 2 আছে। ঠিক আছে, তো এখানে হবে কি? 8 টু দি পাওয়ার 3m প্লাস 1, আর এখানে হবে 8 টু দি পাওয়ার কত? 2 দুগুণা 4। ঠিক আছে, তো বেস দেখেন, লেফট সাইড আর রাইট সাইডে কি বেস সমান আছে। ঠিক আছে, 8 8, তো আমরা 8 সরিয়ে নেব। ঠিক আছে, থাকবে 3m প্লাস 1 ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, তো
3m ইকুয়াল টু কি হবে 4 মাইনাস 1, 3m ইকুয়াল টু কত হবে 4 থেকে 1 মাইনাস হবে 3 হবে, ঠিক আছে। m ইকুয়াল টু 3 দিয়ে 3 কে ভাগ করবো আমরা কত পাবো 1 পাবো, ঠিক আছে। তো অপশন কোনটা শুদ্ধ হবে, অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 3 দেখেন, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3 দেখেন কি দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে দেওয়া আছে ইফ 3 রুট ওভার x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64, ঠিক আছে। x টু দি পাওয়ার 64, এখানে 3 এটার ভিতরে থাকবে, ঠিক আছে। ইকুয়াল টু কত 64, অপশন কোনটা শুদ্ধ হবে কমেন্ট বক্সে জানান, ঠিক আছে। x এর ভ্যালু বের করব, ফাইন্ড দা ভ্যালু অফ x, x এর মান কত আমরা বের করব, ঠিক আছে। x এর মান কত আমরা বের করব, ঠিক আছে। তো একটু আগে আমি নাম্বার 1 কোয়েশ্চনে আমি বলেছি যে এরকম যদি থাকে, ঠিক আছে, তখন আমরা যদি রুট সরিয়ে নেই তাহলে কি হবে 1 বাই, এখানে 3 আছে 1 বাই 3 হবে, ঠিক আছে। আর এটার সাথে কি হবে মাল্টিপ্লাই হবে 6 ইনটু 1 বাই 3, ঠিক আছে। 6 ইনটু কি 1 বাই 3, 6 ইনটু 1 বাই 3, x টু দি পাওয়ার 6 আগের আছে আর 1 বাই 3 হবে, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন এই তিনটা কোথায় আছে দেখেন, এই যে এটার ভিতরে আছে, ঠিক আছে। এটার ভিতরে এরকম থাকবে, ঠিক আছে। আচ্ছা 64 কে যদি আমরা লিখি, ঠিক আছে, তো 64 কে আমরা কিরকম লিখতে পারবো, আহ যদি 64 কে আমরা লিখি, ঠিক আছে, তো কিরকম লেখা যাবে দেখেন 8 স্কোয়ার, 8 স্কোয়ার লেখা যাবে, ঠিক আছে, হয়েছে। আর এখানে x টু দি পাওয়ার 3 দিয়ে 6 কে ভাগ করবো কত হবে 2 হবে, ঠিক আছে। x স্কোয়ার আর 8 স্কোয়ার, ঠিক আছে। দেখেন পাওয়ার পাওয়ার সমান আছে, তো সেটা সরিয়ে নেব, x ইকুয়াল টু কত হবে 8 হবে, অপশন কোনটা শুদ্ধ হবে, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের এরকম আরো এডিআর 3.0 ম্যাথমেটিক্স ক্লাস লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন নতুন ক্লাস দেবো। প্লাস যদি আপনারা চান আমি একটা পার্সোনাল গ্রুপ বানিয়ে নেব, আর সেটাতে উইকলি একটা বা দুটা করে ক্লাস দেবো, ঠিক আছে, ম্যাথমেটিক্স এবং রিজনিং এর, ঠিক আছে। আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ওকে, নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে দেখেন, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। যদি সলভ করতে পারেন কমেন্ট করবেন, ঠিক আছে। নাম্বার 4, 4 এর মধ্যে কি দেওয়া আছে দেখেন, ফাইন্ড দি ভ্যালু অফ 81 টু দি পাওয়ার 1 বাই 4, ঠিক আছে। 81 টু দি পাওয়ার 1 বাই 4 এর কি বের করবো, মান বের করবো, ঠিক আছে। তো চারটা অপশন দেওয়া আছে, কোনটা শুদ্ধ হবে আপনারা কমেন্ট করেন তো দেখি। 81 কে যদি আমরা এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো দেখেন, 3 দুগুণা 6, ঠিক আছে। এটা কমন, এটা আপনাদের জানতে হবে, ঠিক আছে, এটা বেসিক। 3 3 9, 3 কয়টা পেয়েছি 3 চারটা পেয়েছি, ঠিক আছে। আর ইনটু আছে 1/4, 4 4 কাটা যাবে কত হবে আনসার 3 হবে, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হবে, অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5 এর মধ্যে দেখেন কি দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 5 বি, হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য স্কোয়ার রুট অফ 1024, কি বলা হয়েছে যে 1024 এর, ঠিক আছে, বর্গমূলে কতটি অঙ্ক থাকবে, ঠিক আছে, কতটি অঙ্ক থাকবে, ঠিক আছে, কত 1024, 1024, ঠিক আছে। এটা বলছে বর্গমূলে স্কোয়ার রুটে কতটি ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা এটাতে কয়টা ডিজিট আছে, একটা দুটা তিনটা চারটা, ঠিক আছে, কয়টা আছে চারটা। ওকে, তো দেখেন একটা জিনিস, যদি এরকম যদি প্রশ্ন আসে যে সংখ্যার বর্গমূলের বর্গমূলে কতটি অঙ্ক থাকবে, তখন আমাদের দুটা জিনিস ফলো করতে হবে একবার ইজি, ঠিক আছে। প্রথমে আমরা দেখব যে স্কোয়ার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, যে স্কোয়ার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কয়টি অঙ্ক আছে, এই সংখ্যায় এই নাম্বারে কয়টি অঙ্ক আছে, চারটি আছে, ঠিক আছে। তো এই যে চার যেটা আছে এটা কি অড না ইভেন দেখতে হবে আমরা, যদি ইভেন হয়, ঠিক আছে, যদি n, যদি n ইভেন হয়, ঠিক আছে, ইফ n ইভেন হয়, ঠিক আছে, n মানে ডিজিট, ডিজিট, ঠিক আছে, কয়টা ডিজিট আছে এখানে চারটা আছে, ঠিক আছে। যদি n ইভেন হয় তাহলে হবে n/2, ঠিক আছে। তো এখানে হবে কি 4/2, 4/2 মিন্স কত, ঠিক আছে। আনসার কত হবে 2, আনসার কত হবে 2 হবে, ঠিক আছে। অপশন এ কারেক্ট। বুঝতে পেরেছেন, যদি কি বলছে, যদি এরকম দেওয়া থাকে হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য স্কোয়ার রুট অফ 1024, যদি বলে যে আহ, মানে বর্গ সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে, আর বলবে কি বর্গমূলে কতটি অঙ্ক থাকবে, ঠিক আছে। তো আমরা প্রথমে যে স্কোয়ার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম স্কোয়ার নাম্বার যে দেওয়া থাকবে এই স্কোয়ার নাম্বারে আমরা দেখবো ডিজিট কয়টা আছে, এখানে কয়টা আছে চারটা আছে, ঠিক আছে। তো চার এটা কি যুগ্ম, তো
যদি যুগ্ম হয় তাহলে আমরা ইউজ করবো ফর্মুলা n/2। n এর মান কত 4, 4 কে 2 দিয়ে ভাগ করলাম, আনসার পেয়ে গেলাম কত 2। এবারে 6 নম্বর দেখেন, সেম কোয়েশ্চন কিন্তু ইভেন আছে, এটা পেয়েছি ইভেন, এখন পাবো অড, ঠিক আছে। হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য স্কয়ার রুট অফ 256? 256 বর্গমূলে কয়টি অঙ্ক থাকবে বলছে, ঠিক আছে। 256 বর্গমূলে কয়টি অঙ্ক থাকবে, ঠিক আছে। তো 256 মধ্যে ডিজিট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তো 3 যে আছে এটা কি ইভেন না অড, যুগ্ম না অযুগ্ম? 3 হচ্ছে অযুগ্ম, যদি অযুগ্ম হয় তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো n plus 1/2, ঠিক আছে। 3 plus 1/2, সো 4/2 কত হবে আনসার 2 হবে, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হবে, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। থ্যাংক ইউ।